পৌরাণিক যুগের কথা। সনাতন ধর্মাবলম্বীদের মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। তার সাথে থাকেন ভাই বলদেব ও বোন সুভদ্রা। যেই যানে করে জগন্নাথ দেব ভক্তদের পথে ঘুরে ঘুরে দর্শন দান করেন সেটাই হলো রথ। তবে এই রথে কোনো ঘোড়া থাকে না। ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার আশায় সেই রথ টেনে নিয়ে যান মন্দিরে। 9 দিন আগে যখন তিনি নিজের মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক তার 9 দিন পরে সেই পথ ধরেই ফিরেছেন নিজের ঘরে। পুরাণ মতে এই তথ্যেরই বর্ণনা দিলেন আয়োজকরা। বছরে 2 দিন তিনি প্রথম রথ এবং উল্টো রথ, এই রথে তিনি পথে বেরিয়ে সাধারণ মানুষ অর্থাৎ জীবদের দর্শন দিয়ে তিনি মুক্ত করার জন্য তিনি পথে বেরিয়ে আসেন। সব ধরনের কৃপা করে তিনি তাদের নিত্যধায় প্রসিদ্ধ জন্ম মৃত্যু জরাবাদীর সমস্ত কষ্ট থেকে মুক্ত করার জন্য জগন্নাথ কৃপা প্রকাশ হয়ে তিনি রাস্তায় নেমে আসেন। ভক্তরাও নিজের চোখের সামনে জগন্নাথ দেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্য লাভের আশায় তারাও সমবেত হয়েছেন রথের দড়ি টানতে। এই আনন্দ শেয়ার করতে পেরে এটা এক্সপ্লেইন করার মতো না। আমরা এখানে আসতে পারছি, আমাদের নিজেদের উপরে নিজের গর্ব মনে করতেছি। কষ্ট হলেও মনটা শান্তি রাখতেছি যেন সবাইকে জগন্নাথ শান্তি দেয়। আমার অনেক ভালো লাগছে, আরো ভালো লাগছে যে আমি পার্টিসিপেট করতেছি। জগন্নাথ দেব তার ভক্তদের সরাসরি কৃপা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে, এর জন্য অনেক ভালো লাগতেছে। রথযাত্রা উৎসবের শেষ দিন আজ। উল্টো রথযাত্রায় এই 9ম দিনে এসে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। ভক্তদের প্রত্যাশা জগন্নাথ দেব রাস্তায় তাদের দর্শনের মাধ্যমে সকল অবিচার, সকল অন্যায়, সকল অশান্তি পৃথিবী থেকে দূর করে দেবেন। রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।